তো ভিডিওটা যখন শুরু করি তখন ঘড়িতে এখন বাজছে 5:15। তো এখন আমি আছি, দেখতেই পাচ্ছেন, রাস্তা না কি কিছু বুঝতেই পারা যাচ্ছে না, মানে রাস্তার এতটা খারাপ অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনাদের জন্য অনেক দিন ভিডিও বানানো হয়নি, তো দ্যাটস ওয়াই ভাবলাম যে আপনাদের জন্য আজকে একটা ভিডিও বানাই। তো সেই জন্য ভিডিও বানানোর জন্য আসলাম। তো আজকের লোকেশনটা দেখেন, তো এই পাশেও মাঠ এই পাশেও মাঠ। তো আপনারা জানেন যে আমার বাড়ি গ্রামে, তো সেই জন্য কিন্তু বেশিরভাগ ভিডিওই কিন্তু আমি দিই গ্রামীণ, মানে গ্রামের ভেতরের ভিডিওই কিন্তু আমি বেশিরভাগ দিই। তো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, রাস্তার অবস্থা কিন্তু একদমই বাজে অবস্থা। তো কোনো ব্যাপার নাই, চলেন, আমরা যতই খারাপ রাস্তা হোক না কেন আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর দেখা যাক সামনে কত খারাপ রাস্তা আছে। তো আমার মনে হয় না যে এত খারাপ রাস্তা বাংলাদেশেও আছে। তো বাংলাদেশের থেকেও মনে হয় যে আমাদের এখানে ইন্ডিয়াতেই রাস্তা বেশি খারাপ। তো এই রাস্তাটার অবস্থা তো একদমই খারাপ, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, বাই দ্য ওয়ে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নয়ন আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। কয়েকদিন ভিডিও অফ ছিল, তো আবার রেগুলার ভিডিও পাবেন আপনারা। তো যাই হোক, লোকেশনটা দেখেন, প্লেসটা কিন্তু অনেকটাই ভালো। তো যাই হোক, ওই রাস্তাগুলোর থেকে তো এই রাস্তাটা কিন্তু অনেকটাই ভালো আছে, তো দেখতে পাচ্ছেন। আর গ্রামে থাকার একটা মজাই আলাদা। তো দেখতে পাচ্ছেন এই পাশেও মাঠ এই পাশেও মাঠ, মাঝখান দিয়ে একটা রাস্তা, ছোট্ট রাস্তা। তো এই জিনিসগুলো কিন্তু যারা গ্রামে থাকে একমাত্র তারাই ফিল করতে পারে। আর এই যে মাঠের ভিতর ছাগল চড়াচ্ছে, তো সত্যি একটা অসাধারণ ব্যাপার। মানে শহরে থাকলে কিন্তু এরকম কিন্তু ফিল করতে পারা যায় না। তো যারা গ্রামে থাকে তো একমাত্র তারাই তো জানে, তারাই বুঝতে পারবে। আর এই যে 3 রাস্তার মোড়, হে কোন দিকে যাব? তো জায়গাটা তো বেশ ভালোই। তো সামনে আসার পর যে এরকম একটা রাস্তা দেখতে হবে, তো এটা কিন্তু মোটেও আশা করিনি। তো যাই হোক, রাস্তাটা তো এটা তো একদমই খারাপ, বাজে অবস্থা। তো দেখতেই পাচ্ছেন, তার উপর আবার এটা মাটির রাস্তা। তো যেহেতু টানা 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে কিন্তু কাদা আছে এখনও রাস্তাতে, দেখতেই পাচ্ছেন। আর যদিও মেঠো পথ, মানে বাইক রাইড করতে ভালো লাগছে। তো রাস্তাটা যদি একটু ভালো হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো রাইড করতে। তো যাই হোক, কিছু করার নাই, সামনে যখন এগিয়ে এসেছি তো আমাদেরকে সামনে এগিয়ে যেতেই হবে। তো দেখা যাক রাস্তাটা কত দূর গিয়ে ভালো রাস্তা পাই। তো সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর সামনে কি হতে চলেছে তো সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি আমি। তো চলেন। আর রাস্তাটা কেমন তো আপনারা কমেন্টে জানান অবশ্যই। তো রাস্তার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। তো এখন আমাদের কিছু করার নাই, তার কারণ সামনের রাস্তা দেখেন, পেছনের রাস্তাও সেম। তো এখন আমরা মাঝখানে এসে কিন্তু ফেসে গিয়েছি। তো আমাদের কিন্তু সামনে দিয়ে বেরোতে হবে, কিছু করার নাই। আর পেছনে কিন্তু অনেকটা এসেছি, সামনের রাস্তা ভালো পাবো বলে, কিন্তু সামনের রাস্তা কিন্তু ভালো না। তো আশেপাশে কিন্তু বাড়ি ঘরও নাই, তো কিছু করার নাই, সামনে দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে। ওই আস্তে আস্তে, সেফ ড্রাইভ, ঠিক আছে? চারিদিকে কাদা। ও ভাই, আগে জানলে আমি জীবনেও আসতাম না রে। রাস্তা কি ব্যাপার এখানে এত দূরে? বা ও ভাই, এখানে একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি দেখতে পাওয়া গিয়েছে। সামনে একটা বাড়ি করছে, মানে এখনো করা হয়নি। আর যাই হোক, মোটামুটি সামনের রাস্তাটা তো ভালোই আছে মনে হচ্ছে। ওই কাদায় না যায় তাহলেই হবে, কাদায় গেলেই মুশকিল। তো আর আশেপাশে তো জঙ্গল পুরো, এদিকে তো মানুষজন আসে, মানে একবারে যে আসে না সেরকমটা কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন এদিকে ওখানে ছাগল চড়াচ্ছিল, এখানে সামনে গরু চড়ছে। তো একবারে কিন্তু ব্লক রাস্তা না, তো সেই কারণে কিন্তু অবস্থা এরকম রাস্তার। মানে মাঝে মাঝে কিন্তু বাড়ি আছে। তো ভাই মারিস না, ওই গরু তো যদি একবার মারে কোথি যাব আমরা নিজেই জানি না। সামনের রাস্তা ভালো পাবো বলে কিন্তু সামনের একটাও তো রাস্তা ভালো না, সামনের রাস্তা তো ভালোই না, আরও খারাপ। ও ভাই, এগুলো কি রাস্তা?
তারপরে আবার এক পাল গরু, এক পাল ছাগল। আসছে তো ওরা নাকি? কই আর কত দূর? ও ভাই, সামনে পুরোটাই খারাপ। প্রায় 1 ঘন্টার উপরে বাইক রাইড করছি। খারাপ রাস্তা রাইড করতে করতে কিন্তু আসলাম, কিন্তু সামনে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ভালো রাস্তার কিন্তু কোনো পাত্তাই নাই। সামনে যে আরো কতটা যেতে হয় তো আল্লাহ মালিকই জানে। ভালো রাস্তা বলে তো কিছুই নাই, পুরোটাই খারাপ। ওরে সামনে আরো খারাপ, এর থেকে পাহাড়ি রাস্তা ভালো। এই খারাপ রাস্তা থেকে তো পাহাড়ি রাস্তা ভালো, তাই না মামু? নেক্সট টাইম এবার মনে হচ্ছে আমাদেরকে পাহাড়ে যেতে হবে। ও ভাই, সামনে ভালো রাস্তা। চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না না, এটা বিয়ের। চলে এসেছি ভালো রাস্তা। ও ভাই, তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন ভাঙাচোরা রাস্তা থেকে কিন্তু আমরা ভালো রাস্তায় চলে এসেছি ফাইনালি। আর এর মাঝে কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও হয়ে গেল। তো যাক, রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ ছিল, রাস্তার অবস্থা এতটাই খারাপ, এই রাস্তায় কিন্তু বাইক রাইড করার মতো কিন্তু রাস্তা না। তো যাই হোক, এক রাস্তা থেকে বেরিয়ে এসে তো দেখতে পাচ্ছেন আর এক রাস্তায় পড়েছি। মানে এখন তো ওই রাস্তাটা তো যাই হোক খারাপ ছিল, কিন্তু এই রাস্তাটা তো একদমই সরু। তো যদিও রাস্তাটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর গরমের সময় বিকেলবেলায় কিন্তু জোশ ফিল হচ্ছে, মানে একটা বাতাস লাগছে গায়ে আর মাঠের ভিতরে, তো অনেকটাই ভালো লাগছে, দারুণ লাগছে। সামনে কি বাঘ? হাইনাল বাঘ। ও ভাই, জায়গাটা কিন্তু অনেকটাই ভালো, একদম ন্যাচারাল, মানে প্রকৃতির কিন্তু পুরো যে দৃশ্যটা সেটা কিন্তু ফিল করতে পারা যাচ্ছে। আর কলার বাগান, তো যাই হোক জায়গাটা তো ভালো, তো আমার তো ভালো লেগেছে। তো আপনারা তো দেখছেন, তো আপনাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রাস্তা কত দূর যায় তো আজকে সেটাই দেখব। তো চলেন আপনারা ভিডিওর সাথেই থাকেন। আর এর আগে কিন্তু প্রায় আমি ভিডিওগুলো বানাতাম কোনো ইউটিউবারের ভিডিও দেখে, প্রায় কপি করার চেষ্টা করতাম, মানে কপি হতো কি সেটা তো জানি না, তো আপনারাই কমেন্টে বলবেন। কিন্তু আমার যত ভিডিও আপলোড করা আছে প্রায় প্রত্যেকটা ভিডিওই কিন্তু আগে অন্য ইউটিউবারের কিন্তু ভিডিও আমি দেখতাম, তারপর তাকে কপি করার চেষ্টা করতাম। তো এখন থেকে কিন্তু সেটা বাদ দিয়ে দেবো, মানে কাউকে কপি করে কিন্তু কোনোদিনই কিছু করা যায় না। তো আমি কিন্তু নিজের দক্ষতায়, মানে নিজের ক্ষমতায় কিছু করতে চাই। তো সেই জন্য আমি নিজে আমার কাছে যেরকম যেই কন্টেন্ট আসবে তো সেই কন্টেন্টে ভিডিও বানাবো এবং আপনাদের জন্য আপলোড করব। তো আপনারা সেই কন্টেন্টে ভিডিও দেখতে পাবেন। রাস্তাটা কিন্তু অনেকটাই উঁচু, তাই না? রাস্তাটা কিন্তু অনেকটাই উঁচু। এখানে মেবি একটা স্কুল, গ্রামের ভেতরে এরকম একটা স্কুল, তো সত্যি দারুণ দারুণ। তো হ্যাঁ, যেটা বলছিলাম এই সামনের রাস্তাটা তো নাকি? এটা হ্যাঁ হ্যাঁ, এটা এই রাস্তায়, হ্যাঁ এটাই এই রাস্তায়, এটাই রাস্তাই নাই, চারিদিকে বাড়িতেই লোড। যাই হোক রাস্তাটা কিন্তু অনেকটাই জোশ, সরু একটা রাস্তা। ও ভাই, প্রজাপতির কাছে একটা হেলমেটে লাগলো একবারে। বাড়িতে ঢুকে পারবো না তো আস্তে আস্তে। ওরে ছাগল গরু, রাস্তা কিন্তু আমার অজানা। হ্যাঁ এটাই হবে। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই রাস্তা থেকে কিন্তু মেন রাস্তায় কিন্তু চলে এসেছি। তো যাই হোক রাস্তা কিন্তু আমরা পেয়ে গেছি। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। তো আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে। টাটা।